গাইস, লিচুর বাগানে বেড়া দিল কেডা সেটা একটু দেখে আসি আমরা সবাই। ফ্লেভার পাইতে আসি, তাই না? যাই হোক, কন্টিনিউ করি। পিহিতের বেড়া লিচু ইকরা, তুই সাবিলা নূর? ও মাই গড, খাইছে রে, পুরাই আগুন। বাগানে কেদি ও, ওএমজি, লুক কি, হ্যাঁ গাইস, পুরাই অবাক। দিল পিহিতের বেড়া লিচু গাইস, আমি পজ করতে একদম বাধ্য হয়ে যাচ্ছি, প্লিজ কেউ রাগ করবে না, প্লিজ। গাইস, এটা কি ছিল? সেই কিন্তু না, অবাক অবাক হয়ে যাচ্ছে, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। এটা কি, মানে মাথা নষ্ট। গাইস, পজ করতেছি, প্লিজ কেউ রাগ করবে না, প্লিজ। সাবিলা নূর এরকম ডান্স করতে পারে? গাইস প্লিজ, কেউ রাগ করো না, প্লিজ। আমি পজ করতেছি, আমি সত্যি কিন্তু অবাক হয়ে যাচ্ছি। এগুলা আমি ছোটবেলায় গান শুনি নাই, কিন্তু গ্রামের মানুষের মুরব্বীর কাছ থেকে শুনছি, পুতি গান, পুতি পুতি। শাকিব খানের নাম স্বাধীন। গানের সুর সেই সুরে নিশাতের নিশাত, মানে সাবিলা নূরের নাম নিশাত হবে। ও, কি কস্টিউম, আর পিছনে সেটটা কি, মাথা নষ্ট। তোমাকে এক অজানা ফুল এটা আইটেম গানের ভিতর এইরকম একটা ফ্লেভার। আগে আমরা র্যাপ গান শুনছি এরকম, মানে দেখছি যে এটা গানের ভিতর, আইটেম সং এর ভিতর কোনো সময় র্যাপ ঢুকাই দেয়, কিন্তু এইরকম আমি কখনো দেখিনি গাইস, একদমই কখনো দেখিনি। এটা একদম নতুনত্ব। এটা কি গান? তুমি লুকিয়ে নীরবে হৃদয়ে টান কি গাইস, লুক পুরাই চেঞ্জ। এতদিন যাবত নাটক করছে, মুভিতে আসলে যে মানুষের রূপ চেঞ্জ করতে হয়, লুক চেঞ্জ করতে হয়, সেটা কিন্তু সাবিলা নূরকে দেখে শিখতে হবে। যাই হোক, পজ করতেছি, দুঃখিত গাইস। গাইস, পুরা সেটটা তাকাইলে কি মনে হয় দেখেন, পুরা সেটটাই অসাধারণ, মাথা নষ্ট। কোথা থেকে কোথায় আসলো আবার? বেড়া লিচুর লিচু, যাই হোক, এটা তো আবার ট্রেন্ডিং, টিকটকে বলেন আর শর্টসে বলেন, পুরাই। গাইস, গানটা কার কিরকম লাগছে জানি না, তবে গানটা অনেক নতুনত্ব আছে। আগে আমরা এই ধরনের আইটেম সঙ্গে দেখতাম যে বিভিন্ন ধরনের র্যাপ ঢুকাইতো, কিন্তু এখানে পুরোটাই সেন্স। এখানে এমন ধরনের মেলোডি ঢুকাইছে যেটা আসলে অন্যরকম। গানটা কিরকম কি লাগছে জানি না, তবে এটা একটা কুক স্টুডিওর একটা ফ্লেভার পাচ্ছি। আর মেন কথা হচ্ছে, গানটা অসাধারণ হয়েছে, মানে নতুনত্বর দিক থেকে। কারণ মানুষ একটা জিনিস নিতে নিতে সেটা কিন্তু একটা ট্রেন্ড হয়ে যায়, যে না এটা তোমরা শুনছি, এরকম ধাঁচের আছে, যেরকম এর আগে আমরা দুষ্টু কোকিল বলেন, তারপর উড়াধুরা বলেন, তারপরে এই কিছুদিন আগে যেটা বরবাতের চাঁদ মামা, সেটাকে বলেন, সেগুলোর চাইতে কিন্তু এটা ভিন্ন ধর্মী, মানে নতুন কিছু আনতে হবে এটাই। আর নতুন কিছু মানে রাফি, এটা বলতে হবে। আর দিন দিন যত যাচ্ছে মেগাস্টার শাকিব খান কিন্তু তত নিজেকে চেঞ্জ করতেছে, এটা আসলে খুব ভালো একটা বিষয়। তবে গানটা অসাধারণ হয়েছে, মানে হয়তোবা অনেকের কাছে গান ভালো লাগবে না, যারা গান অনেক হাই লেভেলের গান শুনতে চায়, বা অনেক মানে উড়াধুরা টাইপের গান যারা শুনে, তাদের কাছে হয়তোবা এই জিনিসটা ভালো নাও লাগতে পারে। তবে এই গানটার দ্বারা পুরনো যে একটা স্মৃতি বা পুরনো যে একটা কলা কৌশলী, সেটাকে তুলে ধরছে, আসলে অন্যরকম। আর আমার যতটুকু বুঝলাম, এই গানটা হয়তোবা মুভির একটা অংশ, যখন মুভি দেখবে মানুষ তখন বুঝতে পারবে যে আসলে গানটা কেন এরকম হয়েছে। অবশ্যই গানের সাথে মুভির সাথে অবশ্যই সম্পর্ক তো আছে, কারণ ওই যে আমরা মাঝখানে যে একটা চরিত্র দেখছি মেলোডি লেভেলের, তো ওইখানে যেহেতু আমার মনে হচ্ছে কল্পনার একটা ব্যাপার থাকবে। যাই হোক, আগে এসব বলা উচিত না, তারপরও মানে নিজের একটা থিঙ্কিং থাকে, সেটা বললাম। তো আমার কাছে পুরো গানটা নিয়ে আসলে অন্যরকম একটা মজা পাইলাম, আসলে এই গানটা বেটার। তবে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, যারা অনেক হাইপ লেভেলের গান শুনে তাদের কাছে, কিন্তু আমরা অনেক ধরনের গান শুনি, অনেক গান শুনছি, এই কুকু স্টুডিওর অনেক গান শুনছি যেগুলো অনেক হাইপ তুলছে এবং অনেক পছন্দের। তবে গানটা আমার কাছে, টোটাল বিষয়টা, টোটাল প্যাকেজটা সবকিছুই ছিল, খুব ভালো লাগছে। বিশেষ করে লুক, সেট, কস্টিউম এবং গানের যে ইনস্ট্রুমেন্ট গুলো,
সেগুলো মিলিয়ে টোটাল একটা আমি এতে 10-এ 9.5 এটা দিতেই পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা অনেক দেরি করে দিয়ে ফেলছি কারণ একটু ব্যস্ত ছিলাম। সবাই সাপোর্ট করবেন, ভালো থাকবেন সবাই।